পেঁপে তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো পেঁপে আর মুগ ডাল দিয়ে দারুণ মজার একটি তরকারি বাকি সবজি, যে যেটাই বলেন। নিরামিষ পেঁপের সবজি। আমরা নিরামিষ দিনে কিন্তু চিন্তা করি কি রান্না করব, এইভাবে যদি পেঁপে দিয়ে আমরা মুগ ডাল দিয়ে রান্না করি, খেতে হয় কিন্তু অসাধারণ মজা। এটা ভাত রুটির সাথে খেতে হয় দারুণ মজার। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁপে, পেঁপেটাকে কেটে আমি টুকরো করে নিব। আর নিয়েছি আমি বড় সাইজের একটা আলু। পেঁপেগুলোকে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর আলুগুলোকেও আমি একই রকম ভাবেই কেটে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। আর আমি দিয়ে দিব দুইটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে, একটা তেজপাতা। এখন আমি দিয়ে দিব পাঁচ ফোড়ন। পাঁচফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডাল। এখানে আমি এক মুঠ পরিমাণে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মুগ ডালটাকে এখন মিডিয়াম টু লো আছে আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব। এই পর্যায়ে বন্ধুরা, আমার এই নিরামিষ সবজির রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি পেঁপে আর আলু দিয়ে কিন্তু বেশ ভালো করে পেঁপেগুলোকে ভেজে নিব। এইভাবে একবার হলো আপনারা নিরামিষ সবজি বাড়িতে করে খেতে পারেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। এখন আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর খুবই অল্প পরিমাণে একটু জল দিয়ে পেঁপেগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিবেন না। চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু এই পেঁপেগুলোকে এইভাবে আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর খুবই অল্প পরিমাণে একটু দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিট এইভাবে রান্না করে নেব। ফিরছি বন্ধুরা 4 মিনিট পর। আমি এখন দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি পেঁপেগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে একটু পেঁপেটাকে একটু কষিয়ে নিয়েছি, কারণ এই পেঁপেটা যত ভালো করে ভাজা হয় ততই কিন্তু এই পেঁপের সবজিটা খেতে হয় অসাধারণ মজার। আমি এইভাবে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে পেঁপেটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। পেঁপেটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আমি এখানে কিন্তু 2 কাপ জল দিয়েছি। 2 কাপ জল দিয়ে আমি এখন সবজিটা রান্না করে নিব। মুগ ডাল দিয়ে পেঁপের এই সবজি ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ মজার হয়। একবার হলো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। খুবই হালকা মশলা দিয়ে তৈরি হয়ে যায় এই পেঁপের সবজি। সবজিটা আমার বলক চলে এসেছে। আমি এখন ঢাকনাটি তুলে একটু নেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। সবজিটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমার পেঁপেটাও কিন্তু নরম হয়ে গেছে, আর আলুটাও নরম হয়ে গেছে। পেঁপের সবজি যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে একটু চিনি দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিব বেটে রাখা আদা। আমি এখানে অল্প পরিমাণে একটু আদা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি, আর এখন নামানোর আগে এই আদাটা দিয়ে আমি নামিয়ে নিব। অবশ্যই বন্ধুরা একবার হলো এই রেসিপি খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার।
যে বাচ্চারা বাকি বড়রা সবজি খেতে চায় না তারাও কিন্তু চেটে পুটে খাবে, এতটাই মজার হয়। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ সবজিটা আমার একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণটা আমার একদম পারফেক্টই আছে, আর লবণ দিতে হবে না। চুলাই থেকে আমি নামিয়ে নিব। চুলাই থেকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার নিরামিষ পেঁপের সবজি বাকি তরকা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।